Hello, I am Pushon and welcome to my journal. So, first of all, let me tell you something. আমি বেশ কয়েকদিন ধরে একটা কমিশন আর্টওয়ার্ক করতেছিলাম, কমপ্লিট হয়ে গেছে ওটা। সো আমি প্রথমে ভাবছিলাম ভিডিও করব স্কেচটার, বাট তাড়াহুড়ার কারণে আমি স্কেচটা ভিডিও করি নাই। আসলে আমার পরীক্ষা ছিল, ঠিক আছে, কলেজে। তো আমি স্কেচটা করে ফেলছি। এরপরে ভাবলাম আচ্ছা আমি কিভাবে আর্ট ওয়ার্কগুলো প্যাক করি সেটি নিয়ে একটা ভিডিও বানানো যাক, কারণ আমার বেশিরভাগ আর্ট ওয়ার্কগুলো ঢাকাতে চলে যায়। বাই দ্য ওয়ে, আই এম ফ্রম চিটাগং। সো আমি ঢাকাতে যখন আমার প্রজেক্টগুলা কুরিয়ারে পাঠাই, তো I'm sorry, why I'm using so heavy words like project? This is an artwork, right? Anyway, আমি যখন কুরিয়ারে আমার স্কেচগুলো পাঠাই তখন আমাকে একটু সাবধানে থাকতে হয়, কারণ পেজগুলা কোনো কিছুর চাপে পড়ে ফেটেও যেতে পারে, ছিঁড়েও যেতে পারে, বা লিকুইড কোনো কিছুর সাথে যদি লাগে ভিজে যাবে, রাইট? সো ইন দিস পয়েন্ট আই এম সুপার টেকনিক্যাল। সো সেটাই দেখাবো আমি কীভাবে আর্টওয়ার্কগুলো প্যাক করি। অ্যান্ড ভিডিও শুরু করার আগে হিয়ার ইজ এ টাইনি স্নেক পিক অফ মাই artwork, and I hope you like it, right? Thank you. সো আমি অনেককে দেখছি যখন তারা ক্লায়েন্টকে তাদের আর্টওয়ার্কগুলো দেয় তখন তারা এরকম ফাইলে করে দেয়, বাট হিয়ার ইজ এ প্রবলেম। দেখো, এটাতে শুধু এমন পেজ রাখা যাবে যেটার সাইজ হয়তো A4 বা এর আশেপাশে, ঠিক আছে। বাট আচ্ছা, ওর সাইজের কথা বাদ দিলাম, কিন্তু যখন এটি কিন্তু খুব সহজেই ভাঁজ হয়ে যেতে পারে, তাই না? যার কারণে স্কেচ খারাপ হয়ে যেতে পারে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, যখন কেউ খুব বড় একটা পেজে স্কেচ করবে, যেমন 24-25 ইঞ্চির একটা পেজ, তখন তারা কি এটাতে রাখতে পারবে? নো। সো আমি যেটাতে করে স্কেচগুলো পাঠাই সেটা হচ্ছে এরকম একটা পানির পাইপ, যেটা হার্ডওয়্যারের দোকানে খুব সহজে পাওয়া যায়। আই নো দিস ইজ নট এ ভেরি কমন প্রসেস, বাট দিস ইজ সো হেল্পফুল অ্যান্ড ইউজফুল, কারণ এটা অনেক শক্ত। কুরিয়ারে যখন কোনো কিছু পাঠানো হবে এটা অনেক শক্ত, ঠিক আছে, যার কারণে চাপ লাগবে না। ইটস লুক লাইক এগপ্ল্যান্ট, আই এম সো সরি। সো চাপ খাবে না। তাছাড়া আমি এটাকে যখন টেপ দিয়ে মোড়াবো এই দুই পাশে, তখন এটার মধ্যে হয়তো পানিও ঢুকবে না খুব সহজে। পানি ঢুকবে না, আই এম নট শিওর। ওকে, সো আমার পেজটার সাইজ হচ্ছে 24 ইঞ্চি আর 19.5 ইঞ্চি। আর আমার পাইপ, ওকে, দিস নট মাই পাইপ, ওকে, এই পাইপটার সাইজ হচ্ছে 26 ইঞ্চি। আর যা লাগবে বেশি কিছু লাগে না, টেপ, tissue paper, and most important, self-promotion card. This is so important for an artist because you have to express your talent, you have to express your art skill, right? অনেক অনেক কথা বলবে, হ্যান ত্যান আর্ট করে সেই আর্ট আমরাও পারতাম, আমরা করি নাই, এই সেই। তাদেরকে শুধু একটা কথাই বলবা যে পেন্সিল, কালার এগুলো তো সবার হাতে থাকে, তাহলে সবাই কেন আর্টিস্ট না, ঠিক আছে? অনেক বড় বড় মানুষও যাদেরকে আমরা বড় ভাবি, ঠিক আছে, সমাজে যাদেরকে আমরা অনেক বড় ভাবি, তারাও হয়তো অনেক সময় বলবে আর্ট করে এই সেই হ্যান ত্যান, আর্ট আমরাও পারতাম। তাদেরকে শুধু একটা কথাই বলবা যে
পেন্সিল, কালার, এগুলো তো সবার হাতে থাকে, হয়তো আপনাদের হাতেও থাকে, তাহলে আপনারা কেন আর্টিস্ট না? ঠিক আছে, সো ইগনোর দ্যাম। অ্যান্ড তাদেরকে বলতে চাই যারা আর্ট ওয়ার্কে এসব ভাবেন, ফার্স্ট অফ অল ইউ শুড ফিক্স ইউর ফাকিং মাইন্ড, ওকে? অনেক কথা বলে ফেলছি, ওকে? অনেক কথা বলে ফেলছি, বাই দ্য ওয়ে, আই এম নট এ মোটিভেশনাল স্পিকার। শুরু করি, কীভাবে প্যাক করি। থ্যাংক ইউ। সো এটা হলো আমার পিভিসি পাইপ, যেটা 26 ইঞ্চির মতো লম্বা, ঠিক আছে? এবার আমি যেটা করব, পাইপের দুই পাশে মুখ খালি থাকে, রাইট? এবার টেপের ছোট্ট একটা অংশ কেটে নেব, যেটা দিয়ে পাইপের যে কোনো একটা খালি মুখ কভার করে দেওয়া যায়। এটা হচ্ছে ফার্স্ট একটা স্টেপ, খুবই ইনিশিয়াল একটা স্টেপ। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেপটা যাতে ভালো করে ফিক্স হয়ে যায়, ঠিক আছে? এরপরে একটা টিস্যু পেপার নিব, অনেকগুলো টিস্যু পেপারের দরকার নাই, একটা টিস্যু পেপার নেব, সেটাকে 2 ভাগ করে নেব। এরপর একটু ফোল্ড করে নেব যাতে পেপার বলের মতো হয়ে যায়। আসলে ফোল্ড না, দলা মুচড়া করে একটু কটন বল যেমন হয় ঠিক তেমনই করে নিতে হবে। এরপর একটা যে খালি মুখ আছে ওখানে যে কোনো একটা পেপার বল দিয়ে অন্য পাশে পাঠিয়ে দিতে হবে, যাতে ওই টেপটার সাথে ফিক্স হয়ে যায়। এতে যেটা হবে, পেপারটার উপর প্রেশার পড়লেও পেপারটা ভাঁজ হয়ে যাবে না, ঠিক আছে? এরপর আমি আমার যে আর্ট পিসটা আছে সেটা হালকা মতো ফোল্ড করে নিব, বেশি ফোল্ড করলে ক্রিজ চলে আসবে, ঠিক আছে? তো সেটা পাইপের মধ্যে রেখে দিব। এরপর আমি আমার প্রমোশন কার্ডও রেখে দিব। এইবার আমরা সেই আগের নিয়মটাই রিভার্স করব। কেমন? সেটা হলো, এবার শুরুতে আমি পেপার বল দেব, এরপরে উপরের মুখটা কভার করে দিব, অ্যান্ড দেন এবার চারোপাশে টেপ দিয়ে মোড়া দিতে হবে, কারণ ওই টেপটা দেওয়া না দেওয়া একই কথা, শুধু একটু বাড়তি প্রোটেকশন। এভাবে আমি আমার স্কেচগুলো প্যাক করি। এভাবে অনেক কিছু রাখা যায়, যেমন হ্যান্ডিক্রাফট, এগুলোও রাখা যেতে পারে, ছোট ছোট জিনিসগুলো, হ্যান্ডমেড জিনিস। So this is how I pack my artwork, and I hope you liked it. Most probably, I'm not sure. Okay, bye, thank you, take care.